মেহেরপুরে এবার উচ্চ ফলনশীল জাতের শুকসাগর পেঁয়াজ চাষে আশানুরূপ ফলন পাননি কৃষক। অন্যদিকে ভারত থেকে প্রচুর পরিমাণে পেঁয়াজ আসায় উৎপাদিত পেঁয়াজ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা। মেহেরপুর প্রতিনিধি রেজওয়ানুল বাশার তাপসের পাঠানো রিপোর্ট। অধিক লাভের আশায় মেহেরপুরের মুজিবনগর উপজেলার কৃষকরা শুকসাগর নামে উচ্চ ফলনশীল জাতের পেঁয়াজ চাষ শুরু করে। সঠিক পরিচর্যাও করেছে, কিন্তু ফলন আসার সাথে সাথে কপালে চিন্তার ভাঁজ পড়েছে কৃষকের। কারণ যেমনটি আশা করেছিলেন ফলন তেমন হয়নি। গত বছর প্রতি বিঘা জমিতে ১৬০০ থেকে ২০০০ মণ পর্যন্ত ফলন হয়েছিল। সে জমিতে এবার সর্বোচ্চ ১০০০ মণ ফলন পাচ্ছেন কৃষক। আর ভারত থেকে পর্যাপ্ত পেঁয়াজ আসায় এ যেন মরার ওপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে তাদের। গতবার ৬ বিঘে চাষ করেছিলাম, ৬ বিঘে চাষ করে ৫ লক্ষ টাকা বেচা কেনা করেছিলাম, কিন্তু সেই পরিবর্তনে এবার ৮ বিঘে চাষ করেছিলাম আশায়, কিন্তু ৮ বিঘে চাষ করেও আমাদের ৪ লক্ষ টাকা বেচা কেনা তাও সন্দেহ হচ্ছে আমাদের। না আসে আমাদের পেঁয়াজটা ১.৫ মাস ২ মাসের মধ্যে টেনে যাবে, তো পেঁয়াজ আমরা দাম পাবো। তবে কৃষকদের অভিযোগের সাথে দ্বিমত পোষণ করলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা। তার অভিযোগ, পরিপক্ক না হতেই ক্ষেত থেকে পেঁয়াজ তুলছেন কৃষক, আর এ কারণে লোকসানের সম্ভাবনা রয়েছে। সঠিক সময় তারা পরিপক্ক হওয়ার পরে যদি পেঁয়াজ উঠান, তাহলে অবশ্যই এবারেও আশা করছি এই ধরনের ফলন তারা পাবেন। কিছু কিছু কৃষক হয়তো তাদের আর্থিক অবস্থার প্রয়োজনে, তার টাকার প্রয়োজনে হয়তো এখন পেঁয়াজ উঠাচ্ছে, যেটা তার কাঙ্ক্ষিত ফলন অবশ্যই পাবেন না। জেলায় এ বছর ৩০০০ হেক্টর জমিতে পেঁয়াজ আবাদ করা হয়েছে। এর মধ্যে মুজিবনগর উপজেলায় উচ্চ ফলনশীল শুকসাগর জাতের পেঁয়াজের চাষ হয়েছে ১৭০০ হেক্টর জমিতে। এনটিভি নিউজ ডেস্ক।